হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের তোমাদের সঙ্গে 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার কারণ এর আগে আমি কিন্তু আলোচনা করেছিলাম 3 এবং 4 এর প্রশ্নগুলো। তোমাদের এই প্রথম অধ্যায় থেকে 3 এর প্রশ্ন আসবে, 4 এর প্রশ্ন আসবে এবং 8 এর প্রশ্ন আসবে। যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, একাদশ শ্রেণীতে নতুন সিলেবাস 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে দ্বিতীয় সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। তো তোমাদের 8 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটা বিস্তারিত আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হিসাবে তোমাদের থাকছে কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন 2 নম্বর প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? দিল্লি সুলতানি রাষ্ট্রকে কেন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয়? অথবা দিয়ে আসতে পারে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, স্যাট্রাপ কারা? তাদের প্রধান কার্যাবলীর মূল্যায়ন করো। মানে স্যাট্রাপদের কি কি কাজ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ম্যান্ডারিন কারা? চীনের প্রশাসনিক উন্নতিতে এদের ভূমিকা কি ছিল? পরবর্তী প্রশ্ন, ইকতা কি? ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই 7টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এখান থেকে একটা কিংবা দুটো প্রশ্ন আসবে, কারণ তোমাদের অধ্যায় আছে 3টে। সেই 3টে অধ্যায় থেকে 4টা সর্বমোট প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 8 নম্বরের মেবি দুটো প্রশ্ন কি দুটো প্রশ্ন, সরি। প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন এবং শেষ অধ্যায় থেকে একটা প্রশ্ন। ওকে? তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে আমি যখন দ্বিতীয় অধ্যায়ের তোমাদের সাজেশনসগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন তুমি পেতে পারো এবং সেই প্রশ্নগুলো পড়লে তোমরা একেবারে পরীক্ষায় 100% কমন পাবেই পাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। অনলাইনে যদি আমাদের কাছে ক্লাস করতে চাও, আমাদের কাছে নোটস নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা কল করে আমাদের থেকে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া নীলস নিভা নামে কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে এবং নীলস নিভা নামে ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের রয়েছে। তো স্টুডেন্টস, আমাদের অনলাইনের যে কোর্স ফিটা আমরা রেখেছি সেটা খুবই সামান্য। একটা সাবজেক্ট পড়তে চাইলে ক্লাস 11-এর পুরো সেমিস্টারের কোর্স ফি 199 টাকা। যদি দুটো সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে 299 টাকা এবং তার সাথে নোট সাজেশনস তোমরা পাচ্ছ। 3টে সাবজেক্ট পড়তে চাইলে 399 রুপিস, 4টা সাবজেক্ট পড়তে চাইলে 499 রুপিস, 5টা সাবজেক্ট পড়তে চাইলে 599 রুপিস এবং 6টা সাবজেক্টই যদি তোমরা পড়তে চাও 699 রুপিসের বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।